কি সিমটম হলে আমরা বুঝতে পারবো যে পেশেন্ট হার্ট ফেলিওর আছে? হোয়াট আর দ্য সিমটম? তাহলে যেহেতু হার্ট আমাদের শরীরের সবগুলো অর্গানের ফাংশনের সাথে জড়িত, কাজে হার্টে যদি হ্রাসপ্রাপ্ত হয় তাহলে সবগুলো অর্গানেরই কম বেশি কার্যক্ষমতা হ্রাসের কিছু উপসর্গ পাওয়া যাবে। যেন যদি ব্রেন থেকে ধরি, যদি পাম্পিং অ্যাকশন যায় তার কার্যক্ষমতা সংকুচিত হয়, তাহলে ব্রেনের ফাংশন ইম্পেয়ার্ড হলে একটু মাথা ব্যথা, মনোযোগে একটু কনসেন্ট্রেশন করা একটু সমস্যা হবে, ডিজিনেস হতে পারে, মাথা ঘুরানো লাগতে পারে। আর তারপরে আমরা যদি আসি লাংসের দিকে, হার্টের কার্যক্ষমতা হ্রাস পেলে লাংসে পানি আসতে, আমরা বলি মেডিকেল টার্মে যেটা কনজেশন, লাংসের ক্ষমতা হ্রাসপ্রাপ্ত হবে এবং একটা সময় লাংসে চলে আসতে পারে। সেক্ষেত্রে অল্প হাঁটলে হাঁপিয়ে যাওয়া, টায়ার্ড হয়ে যাওয়া, আমরা বলি ফ্যাটিক, মানে অল্প সে খুব পরিশ্রান্ত হয়ে যাওয়া। তারপরে একটা শ্বাসকষ্ট, এবং এই শ্বাসকষ্টটা হাঁটা থেকে শুরু করে ইভেন অনেক সময় রাতে ঘুমের মধ্যেও তার ঘুম ভেঙে যেতে পারে। তারপরে আমরা যদি যে আরও নিচে গিয়ে কিডনি ফাংশন, কিডনিতেও যদি হার্টের ফাংশন যদি কমে যায় তাহলে কিডনিতে রক্ত, সেক্ষেত্রে পেশাবের পরিমাণ কমে যাবে এবং একটা সময় যত হার্ট ফেইলিওর সিভিয়ারিটি বাড়বে, পেশাবের এক সময় কিডনি ফাংশনে রেনাল ফেলিওর, কার্ডিওরেনাল সিনড্রোম। তার মানে একটা সোজা, তার মানে হার্ট ফেলিওরের একটা রোগী আমাদের কমপ্লেন দিবে যে আমি যখন হাঁটছি আমি হাঁপিয়ে যাই, অল্পতে হাঁপিয়ে যাই, যেটা হাঁপাতাম না। অথবা বলতে রাত্রিবেলা শুয়ে আছি, শোয়ার সময় হঠাৎ করে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, আমি জেগে উঠে কমন সিমটম। পায়ে পানি আসতে পারে। এছাড়াও যদি আরো বেশি অ্যাডভান্স স্টেজে যায় তাহলে শরীরে পানি আসতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে পায়ে প্রথমের দিকে পায়ে, অন্যান্য পেটেও আসতে পারে, মুখেও আসতে পারে। আচ্ছা, এটা তো সিমটম গেল, তাই না? তাহলে হার্ট